দর্শক, আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতির ভেংনি গ্রামে। আসলে এই ভেংনি গ্রামে একটু বিশেষ কারণে এখানে আসা। আমি যদি দেখাই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন বিশাল একটি বটগাছ, এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক কথা রয়েছে। আসলে এই গাছটি রোপণ করা হয়েছে 1972 সালে, স্বাধীনতার পরবর্তী সময়ে। এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সালাম, যিনি এটা নিজ হাতে রোপণ করেছেন। আমরা সে কথা বলবো তার সুযোগ্য সন্তানের সাথে। কি অবস্থা, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছে। বাবার কাছে শুনেছি যে 1972 সালে তিনি এই গাছটি রোপণ করেছেন এপ্রিল মাসে। 1972 সালে এপ্রিল মাসে এই গাছটি রোপণ করেছেন। সঠিক তারিখ তার খেয়াল নেই। তিনি আমাকে বলেছেন যে স্বাধীনতার স্বাদ আস্বাদন করে দেশে ফিরে অস্ত্র জমা দিয়ে নিজ এলাকায় ফিরে তিনি এই গাছটি রোপণ করেছেন। এই গাছটি রোপণ করার উদ্দেশ্য হলো যে দেশ স্বাধীন করে সে ফিরেছেন। এই স্বাধীনতার অর্জন করে আসার কারণেই তিনি আর একটি স্মৃতি ধরে রাখতে চেয়েছিলেন যে তিনি দেশ স্বাধীন করে দেশে ফিরেছেন বা তার মাতৃভূমি গ্রামের বাড়িতে ফিরেছেন। সে কারণে তিনি এই বটগাছটি রোপণ করেছিলেন এবং এই বটগাছটির নামও তিনি রেখে গেছেন স্বাধীনতা বটবৃক্ষ, যাতে পরবর্তী প্রজন্ম বলতে পারে যে আমাদের অত্র এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা সে দেশ স্বাধীন করার পরে একটা গাছ রোপণ করেছেন এবং স্বাধীনতার স্মৃতিস্বরূপ তিনি এটা ধরে আমাদের মাঝে রেখে গিয়েছেন। এ কারণে এই বটগাছটা রোপণ করা। এই বটগাছটার নিচেই একটি শহীদ মিনার স্থাপিত হয়েছে পরবর্তীতে। এই শহীদ মিনারটিকে বটগাছ তার সুশীতল হাওয়া প্রদান করে রাখছে। এছাড়াও গ্রামের কৃষকরা যখন মাঠে কাজ করে আসে, এসে ঘামে ঘর্মাক্ত শরীর নিয়ে এই বটগাছের নিচে বসে তারা নিজের শরীর ঠান্ডা করে তারপরে গৃহে ফেরে এবং অনেক পথচারীও অসহ্য গরম সহ্য করতে না পেরে এই বটগাছের ছায়াতলে এসে বসে বটগাছের সুশীতল হাওয়া গ্রহণ করে। আমি মনে করি এই বটগাছটা আমার বাবা রোপণ করে গেছেন, তিনি সার্থক এ কারণেই। এবং তিনি যেহেতু প্রয়াত এখন বেঁচে নেই, পরবর্তী প্রজন্ম এবং ভবিষ্যতেও এই বটগাছটির সুশীতল ছায়াতলে অনেক মানুষ আশ্রয় নিবে, তার সুশীতল হাওয়া গ্রহণ করবে এবং এই বটগাছের সুশীতল হাওয়ায় তারা শীতল হয়ে গৃহে প্রবেশ করবে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার বাবার নামে ইতিমধ্যে একটি রাস্তার নামকরণ করেছেন, বিশেষ করে চৌরুমুড়ি থেকে সেই ছয়বাড়িয়া পর্যন্ত। আসলে বাবার স্মৃতি ধরে রাখতে আর কি পদক্ষেপ নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন, এটা আমাদেরকে বলেন। আসলে হ্যাঁ, বাবার স্মৃতি ধরে রাখার জন্যই আমি অনেক চেষ্টা করে, ঠিক আছে, এই সাইবারিয়া থেকে চড়াইমুড়ি পর্যন্ত রাস্তার নামকরণ আমি এলজিডি অফিস, তারপরে জেলা প্রশাসক সিরাজগঞ্জ ওখান থেকে অনুমতি দিয়েছিল, তারপরে এলজিডি থেকে এই রাস্তার নামকরণের নাম ফলক স্থাপন করে দিয়েছেন। সেজন্য এলজিডির প্রতিও আমি কৃতজ্ঞ। আচ্ছা, আমরা আর এটাও জানতে পেরেছি যে আপনার বাবা এবং আপনার চাচাতো ভাই এই প্রয়াত দুই মুক্তিযোদ্ধার নামে একটা ক্রীড়া একাডেমি করেছেন, যেখানে এক ঝাঁক তরুণ ট্রেনিং নিচ্ছে, নিয়মিত কোচদের দিয়ে ট্রেনিং করাচ্ছেন, বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে খেলছেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। তো এটা আসলে কিভাবে মাথায় আসলো? আরও বা কী কী প্ল্যান আছে ভবিষ্যতে এই বাবার স্মৃতি ধরে রাখতে? আরও কী কী করার ইচ্ছা আছে, এটা যদি বলেন আমাদের। আসলে এই প্ল্যানটা আমার নিজের না, এই প্ল্যানটা হচ্ছে এলাকার সকল ছেলেদের এবং সকল সাধারণ মানুষের। এই প্ল্যানটা তারা করেছিল এবং এই প্ল্যানটা করে তারপরে তারা একটা নামকরণ করে ক্রিয়া একাডেমির। এই নামকরণটা তারা নিজেরাই করে, যেহেতু দুইজন মুক্তিযোদ্ধার নামে করা হবে সেজন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, এই দুজনের নাম নিয়ে বীর মুক্তিযোদ্ধা সালাম হাফিজ ক্রীড়া একাডেমি এরা প্রতিষ্ঠা করা হয়। এটা 2019 সালে প্রতিষ্ঠিত হয় এবং এলাকার ছেলেমেয়েরা এবং সাধারণ জনগণ আমাকে প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে এর দায়িত্ব দিয়েছেন। ভবিষ্যতে আরও কিছু যদি করার ইচ্ছা আছে বা করবেন, এটা যদি একটু বলেন আমাকে। ভবিষ্যতে খেলোয়াড়দের উন্নতি এবং সাধারণ জনগণের পাশে আমি সবসময় থাকবো। কারো যদি কোনো সমস্যা হয়, কোনো বিপদ আপদ হয় বা কারো সাহায্য সহযোগিতা লাগে যে কোনো ধরনের, ঠিক আছে, কোনো অফিস আদালতে কোনো সমস্যায় পড়লে বা কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসলে আমি তাদের দিকে হাত বাড়িয়ে দেবো এবং তাদেরকে সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।
আমার সাধ্যমতো। জি, ধন্যবাদ আপনাকে।